জনগণ ও এলাকার উন্নয়নে এমন কি করেছেন যে তারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে? আমি বিভিন্ন সময় যারা আমাকে রাত দুইটায় ফোন দেয় যে ভাই সমস্যায় পড়েছি, মেডিকেলে যাইতে হবে, বিভিন্ন কাজ আমি ইনশাল্লাহ করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলীর পূর্ব জুরান এলাকায়। আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু একত্রিত হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 53 নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হতে যাচ্ছেন হানিফ সরকার। তিনি এজন্য একটি পরিচিত সভার আয়োজন করেছেন। 53 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হানিফ সরকার তিনি 53 নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থীর একটি পরিচিত সভার আয়োজন করেছেন। আপনি সবাই আছেন, যদি কিছু বলেন। কারণ হানিফ সাহেব যদি সে কমিশনের নির্বাচন করতে চায়, এখানে অপরাধের কিছু নাই। হ্যাঁ, সবার উচিত হয়েছে তারে সহযোগিতা করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হানিফ ভাই আমার খুব কাছের মানুষ, আমি তারে দীর্ঘদিন চিনি। সে যেহেতু আশা করছে যে সে নির্বাচন করবে, আগাইতে তো কেউ বাধা নাই। আমরা সবাই দোয়া করি তার আশা যে পূরণ হয়, ভালো হয়। আমাদের হানিফ ভাই, তার বিকল্প আমাদের 53তে আর হবে না। আমরা আশা করি হানিফ বাইরে দিয়ে আমরা আমাদের আশা পূরণ করতে পারবো। আওলাদ ভাই যেমন আমরা নতুন মুখ পেয়েছি, হানিফ বাইরে আমরা ইনশাআল্লাহ নতুন মুখ আনবো, তাকে জয়যুক্ত করব। এই পর্যন্ত যতটুকু দেখেছি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং সামাজিক কর্মী হিসাবে হানিফ অত্যন্ত একজন ভালো কর্মী এবং লোক। আমরা চাই হানিফের মতো লোক যেন নির্বাচিত হয়ে আমাদের এলাকার সেবা করে, এই আশা নিয়ে আমি আমার বক্তব্য রাখছি। আমরা হানিফের সাথে দীর্ঘদিন যাবৎ আছি, আমরা একই এলাকা থাকি। ও একটা ভালো মানুষ, সৎ মানুষ। ও যদি আওলাদ ভাই সমর্থন করে, ইনশাল্লাহ আমরা ওরে পাশ করায় নিয়ে যেতে পারবো। আমরা সবাই এলাকাবাসী, 53 নং ওয়ার্ডের এলাকাবাসী জনগণ সবাই হানিফ ভাইকে আমরা কাউন্সিলর হিসেবে পেতে চাই এবং সবাই আশা করে ইনশাল্লাহ হানিফ ভাইয়ের দ্বারা এলাকাবাসী সবাই উপকৃত হবে। হানিফ একজন সৎ, মেধাবী এবং পরিশ্রমী। 53 নং ওয়ার্ডে অনেক কাউন্সিলর অনেকেই অনেক কিছু করেছেন দেখছি আমরা, কিন্তু পরিবর্তনের একটা দরকার। দেশ ডিজিটাল হচ্ছে, স্মার্ট বাংলাদেশ হচ্ছে, নতুনত্ব আসছে। সেই সুবাদে আমরা 53 নং ওয়ার্ডে হানিফকে আমরা কাউন্সিলর হিসেবে পেতে চাই। আওলাদ ভাইয়ের নিবেদিত প্রাণকর্মী হিসাবে হানিফ ভাই নির্বাচিত হয়ে আসলে এলাকার উন্নয়ন হবে এবং উনি একজন নিবেদিত প্রাণ মানুষ। সুখে দুঃখে যাকে পাই, আশা করি উনি আমাদের হানিফ ভাই হবেন। হানিফ রাজনৈতিক ময়দানে অনেক পুরনো নাম। কাউন্সিলর হিসাবে তার স্বপ্ন আসতেই পারে। আমার যাবতীয় সমর্থন তার প্রতি থাকবে। হানিফ 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করতেই পারে এবং আমরা আশা করি এ এলাকায় ঘুরে গেলে পুরাতন মুখে আসতেছে। এখন নতুনের সময়, নবীনের জয় জয়কার। আমাদের এলাকার এমপিও নতুন, কাউন্সিলর নতুন আসুক, আমরা সবাই চাই ইনশাল্লাহ। এবং হানিফের প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা রইল। আগামী যে নির্বাচন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সেখানে আপনি কাউন্সিলর পদপ্রার্থী হতে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আপনি পরিচিতি সভার আয়োজন করেছেন। অনেকেই ঘোষণা দিয়ে শেষ সময়ে কোনো এক অদৃশ্য কারণে নির্বাচন থেকে সরে যায়। আপনি কি সেই পথে হাঁটবেন কিনা? 53 নম্বর যুবলীগের সভাপতি হওয়ার পর থেকে এলাকাবাসী আমাকে বলেছে তাদের সমর্থন দোয়া নিয়ে আমি আগামীতে কাজ করতে চাই। যদি ওনারা পাশে থাকে, ইনশাল্লাহ 2025 সালের নির্বাচনে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আমি একজন প্রার্থী হয়ে অংশগ্রহণ করতে চাই। শেষ পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ। কোন মনোবাসনা থেকে আপনি 53 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হতে যাচ্ছেন? আমার প্রথম কাজ হলো এলাকার জলবদ্ধতা। আপনারা এখনো দেখেছেন এই মেডিকেলের জলবদ্ধতা 15 বছর যাবত রয়েছে। আমাদের 53 নম্বর ওয়ার্ডে যে জলবদ্ধতা, মাদক সমস্যা, চাঁদাবাজি সমস্যা, কখনো তারা সংসদে বলে নাই, এলাকাও তারা বলতে চায়নি। আমাকে যদি 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হয়ে আমি নির্বাচিত হতে পারি, প্রথম কাজ থাকবে আমার জলবদ্ধতা নিরসন করা। তারপরে আমার থাকবে হলো মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি এলাকা করতে। নির্বাচনের কাছাকাছি এলেই প্রার্থীর সরাসরি দান অনুদান সহ ভোটারদের প্রতি তাদের ভালোবাসা বেড়ে যায়। এ নিয়ে যদি কিছু বলেন। আসলে সংসদ নির্বাচনও 5 বছর পর পর হয়, কাউন্সিলর নির্বাচনও 5 বছর পর পর হয়। তার কারণে একটা সিজন চলে আসে, ওই সময় দেখা যায়
যিনি পারে উনি নির্বাচনে প্রতিনিধিত্ব করতে চায়, যিনি না পারে উনি পড়তে চায়। কাজ করতে হলে কাউন্সিলর বা এমপি হতে হয় না, মনে যদি শক্তি থাকে, মনে যদি ভালোবাসা থাকে, জনগণ যদি কাউকে ভালোবাসে, তাহলে অবশ্যই কাজ করা সম্ভব। নির্বাচন শেষে অনেককেই খুঁজে পাওয়া যায় না, আপনার বেলায় কি আর পরিবর্তন ঘটবে? আমি মনে করি আমি 53 বার যুবলীগ করি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমার অধিকার দিয়েছে, বঙ্গবন্ধুর কর্মী হিসাবে আমি জনগণের মাঝে কাজ করতে চাই সেবক হয়ে। আমরা দেখেছি যে যখনই নির্বাচন আসে অনেক প্রার্থী, কাউন্সিলর থেকে সংসদ জাতীয় প্রার্থী অনেক, এই যে জলবদ্ধতা হইল, কোনো কাউন্সিলরের বাইরে বা এমপির বাইরে কোনো মানুষকেই দেখা যায়নি যে জনগণের পাশে দাঁড়াতে। আপনার বেলায় কি সেটি ঘটেছে? অবশ্যই ঘটেছে। আমি একটু আগে আমার এক ভাই এলাকাবাসী বললো যে ভাই আপনি যদি মেডিকেলের থেকে আমাদের মুজাদ্দিয়া মসজিদ পর্যন্ত এক মাস দিয়ে যদি আমাদের কিছু সুকলি ফালিয়ে আমাদের রাস্তা করে দেন, ইনশাল্লাহ আমি এখনই বলতে চাই কালকে সকাল থেকেই এই জায়গায় সুকলি ফালিয়ে আমি মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দেবো। জনগণ ও এলাকার উন্নয়নে এমন কি করেছেন যে তারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে? আমি বিভিন্ন সময় যারা আমাকে দুইটায় ফোন দেয় যে ভাই সমস্যায় পড়েছি, মেডিকেলে যাইতে হবে, বিভিন্ন কাজ আমি ইনশাল্লাহ করার চেষ্টা করি।